আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হলো এবং আশা করি এই পরীক্ষাটা ভালো হচ্ছে এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা যেন ভালো হয় সেই লক্ষ্যেই আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটা পুরোপুরি তোমাদের দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটা যদি তুমি দেখো এবং সবগুলো টপিক যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি তুমি ঠিকমতো দেখে যাও পরীক্ষার হলে ইনশাল্লাহ 100% তোমার অবশ্যই কমন থাকবে রিটেন পার্ট থেকে। তো শুরু করা যাক। প্রথমে আসি আমরা বাংলা লিখিতর যে সাজেশনের অনুচ্ছেদ পার্ট, এই অনুচ্ছেদের পার্টটা দেখো যে আমাদের কোন কোন অনুচ্ছেদ আসতে পারে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। অবভিয়াসলি আমরা ড্রাইভ লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেই ড্রাইভ লিঙ্কটা তোমরা পাবা, সেখান থেকে তোমরা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবা। এবার দেখো অনুচ্ছেদের যে পার্টগুলো সবথেকে ইম্পর্টেন্ট, যেহেতু এই মাসটা হলো এপ্রিল মাস এবং পহেলা বৈশাখ মাস বাংলায়, তো এই জায়গায় অনুচ্ছেদে পহেলা বৈশাখ সম্পর্কিত বেশ কয়েকটা টপিক আসতে পারে, যেমন পহেলা বৈশাখের মেলা, পহেলা বৈশাখের তারপর হলো তোমার বইমেলা, 21-এর বইমেলা এবং যানজট, পরিবেশ দূষণ, এই টপিকগুলো থেকেও আসতে পারে। মোবাইল ফোন কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। নারী শিক্ষা, বই পড়ার যে আনন্দ, এই বিষয়গুলো থেকেও কিন্তু আসতে পারে। সো এটার একটা স্ক্রিনশট নাও সুন্দর মতো এবং এই টপিকগুলো কভার করার চেষ্টা করবা। এবার আমরা নেক্সটে আমরা দেখব যে হলো পত্র বা আবেদন পত্র। এই জায়গা থেকে তোমাদের অনেকে পত্র লেখা পছন্দ করে, অনেকে আবেদন পত্র লেখা পছন্দ করে। এই জায়গায় আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার পরীক্ষার সময় কিন্তু আবেদন পত্র লিখেছিলাম। এর প্রধান রিজন ওই একটাই যে আবেদন পত্রে কিন্তু ইজিলি মার্কস তোলা যায় দেন পত্র থেকে, কারণ পত্র একটু বেশি লিখতে হয়, আবেদন পত্র একটু কম লিখতে হয়। তো এটা হলো পার্সোনাল চয়েস। অনেকে আবার পত্র লিখতে পছন্দ করে, কারণ পত্রে অনেক কিছু বানানো যায়, অনেক কিছু নতুন নতুন টপিক ইনক্লুড করে অনেক বড় করা যায়, সেই ক্ষেত্রে অনেকে পত্রকে পছন্দ করে। এটা তোমাদের পার্সোনাল চয়েস। এতদিন যা লিখে আসছো, এতদিন পরীক্ষা যদি তুমি পত্র লিখে আসো সেক্ষেত্রে পত্র লিখবা, এতদিন যদি আবেদন পত্র লিখে আসো সেক্ষেত্রে আবেদন পত্র লিখে আসবা। তো দেখো কোন কোন টপিক গুলা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো ছাত্র জীবনে শিক্ষামূলক শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। ভাই শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম, এটাই লিখে আসবা যে কি কি শিক্ষা সফরে করছো, কি কি জ্ঞান অর্জন করছো। ভবিষ্যতের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র, ভবিষ্যতে কি হবো, টিকটকার হবো, মামুনের মতো নাচানাচি করবে, এরকম স্বপ্ন আবার লিখে টিকে দিয়ে আসেও না। সুন্দর মতো একটা বই থেকে টপিক দেখবা যে এই টপিক ভাই একটা জাস্ট লিখে আসবা, অথবা এক কাজ করবা যে চ্যাট জিপিটিকে দিবা, চ্যাট জিপিটিকে দিয়ে বলবা, কি বলবা যে কালকে আমার এসএসসি পরীক্ষা, আমার পত্র সাজেশন দরকার। আমার পত্রের সাজেশন হলো, পত্রের টপিক হলো ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের গুরুত্ব উল্লেখ করে বন্ধুর নিকট আবেদন, বন্ধুর নিকট চিঠি, সরি আবেদন তো না, চিঠি পাঠাবা। তো এই জন্য যে আমার এসএসসি পরীক্ষার জন্য আমাকে একটা চিঠি লিখে দাও, সে কিন্তু একটা সুন্দর ফরম্যাটে চিঠি লিখে দিবে, তুমি জাস্ট ওটা রিডিং দিবা এবং ওই ভাবগুলা মাথায় রাখার চেষ্টা করবা যেন পরীক্ষার হলে বসে বানিয়ে লিখতে পারো। চিঠি ভাই কেউ মুখস্থ করে না, জাস্ট টপিকটা থেকে ধারণা নিবা এবং পরীক্ষার হলে যেন বানিয়ে লিখতে পারো। এবং মিনিমাম কয় পেজ চিঠি লিখবা, চিঠি আমি রেফার করি মিনিমাম 2 পেজ লেখার, তুমি এর বেশিও লিখতে পারো। যত বেশি লিখবা, বাংলাদেশ তো ভাই, বাংলাদেশে আসলে পেজ গুনায় মার্কস দেয়, তো সেই ক্ষেত্রে তোমাকে অবভিয়াসলি পেজের সংখ্যাটার দিক মনোযোগ রাখতে হবে এবং পেজ গুনায় মার্কসটা আনতে হবে। এবং আবেদন কেন আমি লিখতে বলছিলাম, কারণ হলো আবেদনে কম লিখতে হয়, 1 পেজের মধ্যে শেষ করতে হয়। ওই জায়গায় আবেদন যদি তুমি লিখো সেই ক্ষেত্রে তোমার কম লিখে খুব দ্রুত অল্প কথায় তোমার মনের ভাবগুলো যদি তুমি মেইন টপিকটা যদি তুলে ধরতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ইজিলি মার্কসটা চলে আসে। এবার আমরা দেখি পত্র জিনিসগুলো, দেখলাম যে এই চিঠিগুলা তোমার, এগুলো একটা স্ক্রিনশট নাও এন্ড এগুলা পড়ার চেষ্টা করবা। এবার আসো আবেদনের জন্য আমার কি কি কোন কোন আবেদন পড়া দরকার। আবেদন পত্রের জন্য পড়া দরকার তোমার হলো শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন। শিক্ষা সফরে যে রিলস বানাবো এই নিয়ে আবার আবেদন লিখো না যে আমি শিক্ষা সফরে যে নাচবো, একটু ডাং 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 ড্যান্স দেবো, লায়লা মে লায়লা, এসব করিও না। আবার শিক্ষা সফরে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট যে তোমার শিক্ষা সফরের গুরুত্ব কেন ইম্পর্টেন্ট। তো অলরেডি এগুলো নিয়ে তোমরা অসংখ্য পড়ছো, সো এগুলো আর নতুন করে বলার কিছু নাই। এই জাস্ট এই কয়েকটা, এই যে 5টা যে দিছি না ভাই, এই 5টা যদি তুমি পড়ো আবেদন কিন্তু কমন পড়ার সম্ভাবনা 100%। সো এটা একটু দেখে যাও। এবার নেক্সট তোমার ক্যারি করবে হচ্ছে নেক্সট থেকে যে তোমার এই সংবাদপত্রের প্রকাশের জন্য যে পত্রগুলো আছে এগুলো দেখতে পারো। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে জনমত তৈরি বা প্রতিকার চেয়ে পত্র। আবার এমন কিছু লিখে দিয়ে আসিও না যেটা পলিটিক্যাল ভিউজকে, কোন একটা পলিটিক্যাল মতামতকে ফলো করে, সেইভাবে লিখিও না। তুমি চেষ্টা করবা যে যতটা মিনিমাল ওয়েতে তুমি সাধারণভাবে প্রকাশ করতে পারো।
সো ওই ইমপ্রেশন গুলা খারাপ হয়, তাই এই জিনিসটা লক্ষ্য রাখবে। এবং সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য পত্র, সেক্ষেত্রে তুমি কিছু স্ট্যাটিক্যাল ডেটা অ্যানালাইসিস করে যেতে পারো, স্ট্যাটিক্যাল ডেটা বসাইতে পারো। এই জিনিসগুলো যদি স্ট্যাটিক্যাল ডেটা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পত্রিকার যেই পত্রগুলো আছে এগুলোতে নাম্বার খুব ভালো পাওয়া যায়। তো এগুলো কোথায় পাবা? জাস্ট তুমি গুগল করো অথবা চ্যাট জিপিটি করো, এই টপিকগুলো জাস্ট এই 4টা পড়ে যাও, তাহলেই হবে। নেক্সট থেকে তোমার হলো নাজমুস সাকিব ভাইয়া ক্যারি করবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের এরপর কি আছে। আমাদের এরপর আছে সারাংশ আছে। ভাই কলেজ লাইফে আমরা এই সারাংশ নিয়ে এত প্যারা খাইছি, মানে এরা বলার বাইরে। আমরা কি করি, আমরা ভাবি সারাংশ মানে খুব বড় করে লিখলে মানে আমরা নাম্বার পাবো, বা সারাংশ মনে 2-3 লাইন লিখলে হয়তো নাম্বার পাবো। ব্যাপারটা এরকম না। সারাংশের মেইন জিনিসটা হইতেছে তুমি অ্যাকচুয়ালি এই লাইন, ধরো তোমাকে যে টপিকটা দেওয়া আছে, বা ধরো কবিতা লাইন দেওয়া আছে বা কিছু লাইন দেওয়া আছে, তুমি এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝতেছো সেইটা তোমাকে সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে। এইটা হচ্ছে তোমার মেইন কাজ। তুমি যদি ভাই ওই লাইনগুলোই আবার লিখে দিয়ে আসো, বা কবিতার লাইনে লিখে দিয়ে আসো, তাহলে তুমি নাম্বার পাবা না। বা নিজের মতো করে খুব বড় করে কিছু লিখে দিয়ে আসলা, সারাংশ ধরো 1 পৃষ্ঠা লিখে দিয়ে আসলে, কিন্তু এটা সারাংশ তো বুঝায় না। সারাংশ মানে তোমার সামারি, মেইন তুমি কি বুঝছো সেটা। তো আমাদের এই পরীক্ষার জন্য সারাংশের জন্য আমি যদি বলি, তোমাকে মেইনলি ফোকাস করতে হবে। দেখো, অভাব আছে বলিয়া এই যে টপিকটা আছে সারাংশের জন্য, সেইটা আমরা একটু পড়বো, ঠিক আছে? এটা একটু বই থেকে দেবো। তোমাদের মেইন বইগুলো প্রত্যেকটা জিনিস আছে ভাইয়া, এগুলো আসলে কোনোভাবেই তো অন্য বই থেকে পড়তে হবে না, তোমাদের যে বইটা আছে সেটা থেকে পড়লেই হবে। এছাড়া দেখো, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, এটা একটা টপিক আছে সারাংশের জন্য। সাথে ধরো বিদ্যা মূল্যবান সম্পদ, এইটা একটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ যে সারাংশের জন্য, যে ভাই হ্যাঁ এটাতে তোমার হয়তো বা বিদ্যার সাথে তোমার টাকা পয়সা একটা ব্যাপার আছে, যে টাকা পয়সা ভালো না বিদ্যা ভালো, সেইটা কি মূল্যবান সম্পদ, সেইটা নিয়ে আমাদের কি কথা বলতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবা কিভাবে পড়বা। এরপর দেখো যে আমরা পরের স্লাইডে যাই। এরপর তো সারমর্ম আমরা কোনগুলা পড়বো? সারমর্ম দেখো ইম্পর্টেন্ট হচ্ছে দৈন্য যদি আসে আসুক, এই যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষা আসছে, বুঝছো? এইটা আমরা মিস করবো না, ঠিক আছে? বসুমতী কেন তুমি কৃপো না, এইটাও আমরা একটু পড়বো সারমর্ম, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বোর্ড পরীক্ষা আসছে দেখে স্টার মার্ক করা হয়েছে। বিগত বছরগুলো বোর্ড পরীক্ষা আসে, এগুলোই বারবার রিপিটেড আসে। এছাড়া দেখো, কোথায় স্বর্গ কোথায় নরক, কোথাও নরক, এইটাও আমরা একটু পড়বো। এবং নিন্দু করে বাসি আমি সবা আছে বলে একটা কবিতার লাইন, কবিতার অংশ, এই জিনিসটা একটু পড়বো। তাহলে এই সারমর্ম যদি আমরা এই জিনিসগুলো পড়ি, আমাদেরকে সারমর্ম অথবা সারাংশ থেকে যে কোনো একটা অ্যান্সার করা লাগে। তুমি যেটা কমফোর্ট ফিল করো তুমি সেটা অ্যান্সার করবে। হইতে পারে তুমি সারাংশ থেকে কমফোর্ট ফিল করো, অথবা তুমি সারমর্ম কমফোর্ট ফিল করো, যেটা কমফোর্ট ফিল সেটাই তুমি খুব ভালো করে পড়েছো, সেটা তুমি পরীক্ষা লিখে দিতে আসবে, এটা তুমি ফিক্স থাকবে। ওকে, এরপরে আমাদের আসা হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাই ভাব সম্প্রসারণ জিনিসটা আসলে খুবই, আমি বলবো যে পত্র লেখার পর আসলে, মানে অনুচ্ছেদ এবং পত্র লেখার পর যদি আরেকটা খুব মজার টপিক থাকে যে ভাই এটা লেখা যায় নিজের মতো করে, সেটা হচ্ছে ভাই ভাব সম্প্রসারণ। এইটা ভাই খুব সুন্দর করে লিখবা। এটার মধ্যে যে দুর্জন বিদ্যান হলো পরিচিতি, এটা ভাই আমাদের সময় মনে হয় বোর্ড পরীক্ষা আসছিল, ঠিক আছে? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? এবার এছাড়া তো গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তোমার হাতে তোমার ধরো বিদ্যায়, মানে তুমি যে একটা পুঁথিগত বিদ্যা পড়ছো বা পরহস্তে ধন, মানে আরেকজনের কাছে টাকা পয়সা দিয়ে রাখছো, সেটা আসলে তোমার কোনো কাজই আসবে না। এই টপিক নিয়ে আর কি এই ভাবসাব লাইনটা, তো এইটা একটু পড়বা। সাথে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়, এইটা একটু পড়বা। তো ভাব সমস্যার মধ্যে এই জিনিসগুলো অলরেডি দেওয়া আছে, সেগুলো তুমি পড়বা। প্লাস যেগুলো স্টার মার্ক করা, সেগুলো একদম খুব ভালো করে দেখবা, কারণ এইগুলাই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলোতে আসে এবং এবারও আসার চান্স আছে অনেক। আচ্ছা, প্রতিবেদন ভাই, প্রতিবেদন জিনিসটা তোমার হলো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইটা আমাদের খুব ভালো করে লিখতে হবে, কারণ লেখার কিছু একটা প্যাটার্ন আছে প্রতিবেদনের। তোমার প্রতিবেদনটা যদি তুমি ঠিকভাবে প্যাটার্ন ওয়াইজ লিখতে না পারো, তোমার কিন্তু ঝামেলা হবে। তোমার বইয়ে দেখবে একটা ফুল প্যাটার্ন দেওয়া আছে, যে বই থেকে তুমি পড়ছো প্রতিবেদনগুলো, সেটা ভালো করে দেখে নিবা। এর মধ্যে দেখো যে দেওয়া আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর দ্রৌপদী ঊর্ধ্ববর্তী সংবাদ প্রতিবেদন, তারপর ধরো যে বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়া সম্পর্কে প্রতিবেদন। এই জিনিসগুলো নিয়ে সুন্দর করে যতটুকু তুমি বুঝো, তোমার যদি আইডিয়া না থাকে তুমি এটা গুগল করতে পারো, বা তুমি তোমার কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করতে পারো, বই দেখতে পারো, যেখান থেকে পারো জিনিসটা খুব ভালো একটা আইডিয়া নিয়ে রাখবা, যাতে করে তুমি খুব সুন্দর করে লিখতে পারো। এইটা হচ্ছে মেইন কাজ। ওকে, এরপরে থাকে ভাই প্রবন্ধ রচনা। দেখো, প্রবন্ধ রচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখো মাদকাসক্তি ও তার প্রতিকার। এটা রিসেন্ট টাইমে এতবার আসছে, এটা বলার বাইরে। আমাদের সময় এটা আসছিল পরীক্ষার মধ্যে, এবং আমি এটা লিখে দিয়ে আসছিলাম। একটা তো অধ্যাবসায় প্রচুর বার আসে, মানে এটা কমন, মানে আসবে। কৃষিকাজে বিজ্ঞান, তারপর হচ্ছে ইন্টারনেটে ব্যবহার, শ্রমের মর্যাদা, এইটা আসলে একটু ব্যাকগ্রেড হয়ে গেছে যদিও, বাট এটা পড়ে যাবা। সাথে হচ্ছে ধরো যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ প্রতিকার, এইগুলা। তবে
এই যে মাদকাসক্তি এবং তার প্রতিকার, কৃষি মানে কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান এবং অধ্যাবসায়, এই তিনটা সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট। তুমি যদি তিনটা পড়ো ভাই, তুমি দেখবে একটা কমন পাবা। এবং এই প্রবন্ধগুলার যে পয়েন্টস গুলো আছে, তোমার শাওন ভাই এটা একটু ব্যাখ্যা করো তোমাদের জন্য সাথে। তো দেখো এবার আসো যে হলো রচনা তো দেখলা যে কোন কোন প্রবন্ধ রচনাগুলো আসতে পারে তোমার পরীক্ষার হলের জন্য। এখন রচনা লেখার জন্য তোমাকে কয় পেজ লিখতে হবে, কি কি পয়েন্ট থাকতে হবে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং প্রতিটা রচনার জন্য কি কি পয়েন্ট আমরা দিয়ে রাখছি তোমার যাতে হেল্পফুল হয়, যাতে তুমি এই পয়েন্টগুলো মুখস্থ করে পরীক্ষা হলে যেতে পারো এবং পয়েন্ট থেকে ধরে ধরে লিখতে পারো। তো আমার কাছে মনে হয় যে একটা রচনা, একটা প্রবন্ধ রচনা সঠিকভাবে লেখার জন্য মিনিমাম 15 থেকে 15 প্লাস তোমাকে পয়েন্ট জেনে যেতে হবে, মিনিমাম 15 প্লাস পয়েন্ট। এখন ভাইয়া তুমি থাকো এটা বাংলাদেশে, এখানে মূল টপিক রচনার মধ্যে লিখলে হবে না, তোমাকে পেজ গুনায় গুনায় লিখতে হবে। মিনিমাম 10 পেজ তোমাকে লিখতে হবে, মিনিমাম 10 পেজ রচনা তোমাকে লিখতে হবে। এর অতিরিক্ত তুমি যত পেজ পারো, আমার মনে আছে আমি পরীক্ষার হলে 18 প্লাস পেজ লিখছিলাম, 18টারও বেশি, 18টারও বেশি আমি হচ্ছে পেজ, অর্থাৎ এই যে এই সাইডটা হলো এক পেজ, এই সাইডটা হলো এক পেজ, নট পৃষ্ঠা, এক পৃষ্ঠা সমান হলো 2 পেজ। তো অনেকে এই জায়গায় গুলাই ফেলো, অনেকেই জিজ্ঞেস করো যে আসলে পেজ কোনটা পৃষ্ঠা কোনটা। তো আমার ক্ষেত্রে 9 পৃষ্ঠা বা 18 পেজের মতো হয়েছিল আমার রচনা। তো তুমি এই কাজটা করতে পারো। তো এর জন্য তোমাকে যেটা করতে হবে যে তোমাকে একগুলা পয়েন্টগুলো আগে থেকে মনে রেখে যেতে হবে, এবং সেই জন্য আমরা তোমাকে পয়েন্টগুলো দিয়ে গেছি। যেমন মাদকাসক্ত ও তার প্রতিকার, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা রচনা, প্রবন্ধ রচনা, এখান থেকে কিন্তু কোশ্চেন এটা কিন্তু আসার চান্সেস অনেক বেশি। সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো অবভিয়াসলি মুখস্থ করে যাবা, এই পয়েন্টগুলো মুখস্থ করবা। পয়েন্ট যদি ভাই মনে থাকে তুমি বানায়, আমি জানি তুমি বানায় ছিঁড়ায় ফেলতে পারবা। এবং আরেকটা ট্রিক্স বলি যে অনেকে যেটা করে যে এখানে যা লিখছো সেম পরিমাণ ভাষা এখানে এসেও লিখতে পারো, দুই একটা লাইন সেম হলেও কোনো সমস্যা নাই, কারণ টিচাররা ওইভাবেও দেখে না, বাট গুনে গুনে দেখে, পয়েন্ট গুলা দেখে। তো পয়েন্ট যেন থাকে তোমার খাতায়, যেন পয়েন্ট থাকে। যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদের আজকে যে যে রচনা দেখালাম এগুলা থেকে যদি কমন আসে, এবং কমন আসার চান্সেস 100%, যদি কমন আসে সেই ক্ষেত্রে যেন পয়েন্ট তোমাদের 20টার কম না হয়। এবং তুমি যে কাজটা করবা, এই পয়েন্টগুলো তো দেখতেছো, এই যে মানব কল্যাণে বিজ্ঞান, এখানেও 20টা পয়েন্ট আছে, এই একটা স্ক্রিনশট তুলে রাখো। এই যে প্রতিটা পয়েন্ট তোমার ভূমিকা কয় পেজ হওয়া উচিত, ভূমিকা আমার মতে যে একটা পেজের মধ্যে তুমি ভূমিকাটা লিখতে পারো, একটা পেজের মধ্যে পুরাটা ভূমিকা লিখবা, উপসংহারটা খুব সুন্দর মতো লিখবা, একটা পেজ জুড়ে একটা পেজ ভরায় লিখবা, এটা একটা পেজ ভরায় লিখবা। তো দুটা পেজ তোমার হলো বুক করা অলরেডি, এবং বাকিগুলা তুমি হলো চাইলে হাফ পেজ, 1 পেজ, 1.5 পেজ, এটা ডিপেন্ড করে তুমি কতটুকু এখানে তোমার মনের ভাব মিলায় লিখা চলে আসতে পারতেছো, এটা ডিপেন্ড করতেছে। এখন অধ্যাবসায়ের জন্য তোমার এই পয়েন্টগুলা দরকার, অধ্যাবসায়ের পয়েন্টগুলা দেখে আসবা। তারপর হলো অধ্যাবসায়ের ক্ষেত্রে অধ্যাবসায়ের সংজ্ঞা, এই পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভূমিকার পরেই খুবই, এবং জীবনের গুরুত্ব, সফলতার চাবিকাঠি, এবং যে কোনো জাস্ট পয়েন্টগুলো অ্যাড করতেই থাকবা। এখন আসি যে তোমার ধরো এই যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটার স্ক্রিনশট নিয়ে আসো, এগুলো সবগুলার স্ক্রিনশট অলরেডি আমি হচ্ছে তোমাদেরকে এই ফাইলটা হচ্ছে আমি দিয়ে ড্রাইভে আপলোড করে থাকবো, এখান থেকে ডাউনলোড করে নেবা এবং পয়েন্টগুলো মুখস্থ করার চেষ্টা করবা। এর বাইরে যে কাজটা করতে পারো, যে রচনাগুলো আমরা সাজেস্ট করছি সেই রচনাগুলা তুমি চ্যাটজিপিটি থেকে দিবা, দিয়ে বলবা আমাকে নতুন 20টা পয়েন্ট দাও, যে পয়েন্টগুলা আমি হলাম অ্যাড করতে পারি পরীক্ষার মধ্যে। তো ওই পয়েন্টগুলা তুমি, এই যে 20টা তো দেখলা, কেন বলতেছি তোমার 20-25টা মনে রাখার দরকার, এর প্রধান রিজন হলো যে তোমার পরীক্ষার হলে যে কিন্তু তোমার 30টা ধরো পড়ে গেছো, তোমার মনে থাকবে না, মনে থাকবে হয়তো বা 15টা বা 16টা। এই জন্য যত বেশি পারো তোমার ব্রেনে ইনপুট দিয়ে যাও, এবং মিনিমাম 15টা মুখস্থ করে রাখবা, মিনিমাম 15টা, যাতে এগুলা তোমার মনে থাকে, এবং যেগুলো এক্সেপশনাল পয়েন্ট এগুলো মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবা। এই তো তোমার গেল হলো সব পয়েন্ট গুলা। তো আশা করি যে তুমি যদি ঠিকঠাক মতো আজকের ভিডিওটা দেখো, ঠিকঠাক মতো এই স্লাইডটা ফলো করো, রিটেনে তোমার 70 মার্কই কমন আসবে ইনশাল্লাহ, 70/70 মার্কই কমন আসবে, এবং সেখানে হোপফুল তুমি 60+ মার্ক তুলতে পারবা, 60+ মার্ক তুলতে পারবা যদি আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি সেগুলো ফলো করতে পারো, এবং যা যা টপিক, যা যা রচনা, যা যা চিঠি, যা যা পত্র তোমাকে সাজেস্ট করা হয়েছে এগুলো একবার হলেও দেখে যাও, ইনশাল্লাহ তুমি লিখে আসতে পারবা, এবং অবশ্যই একটা ভালো মার্কস তুলতে পারবা। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।
নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমরা সামনে আরো সব সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই এসএসসির যতগুলা সাজেশন, সামনে যতগুলা পরীক্ষা হবে সব পরীক্ষায় আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের পরীক্ষা যেন আরো সুন্দরভাবে হয়, আরো স্মুথলি হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইমে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমার পরীক্ষার হলের পরীক্ষার ভয়ভীতি কেটে যায় এবং তোমার পরীক্ষা যেন আরো সুন্দর মতো হয়। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।